কোন বিষয়ে সৌদি আরবে আসবেন, কত টাকা লাগে সৌদি আরবে আসতে, আসার পরে বেতন কত হবে, এবং যে টাকাগুলো দিয়ে আপনি আসছেন এটা ওঠাইতে কতদিন সময় লাগতে পারে। আপনার দেশে যদি কোনো ভালো ইনকাম থাকে, 25, 30, 35 এমন যদি ইনকাম থাকে, তাহলে আমার মতে হচ্ছে ওইখানে থাকাটাই ভালো। এই ধরনের প্রশ্নগুলো আমার কাছে আসছে অলরেডি। তো আমি যদি এক এক করে সবগুলো প্রশ্নের উত্তর দিতে যাই, তা আজকে বলবো। তো কথা হচ্ছে, আপনি যদি সৌদি আরবে আসতে চান, কোন বিষয়ে আসবেন, এটা উত্তরটা আমি এমনভাবে দিতে চাই। এখানে যে ধরনগুলো আছে ভিসার, আমি যদি একটু 1 মিনিট সময় নিয়ে এক্সপ্লেন করি, সেটা হচ্ছে যে আপনারা শোনেন যে আমিল মঞ্জিল সাওয়াক খাস, মানে হচ্ছে ড্রাইভিং ভিসা, বাসা বাড়িতে কাজ, এই দুইটা কাজ আছে। তারপরে হচ্ছে আমেল আদি শোনা যায় অনেক সময়, ঠিক আছে, লেবার, যেই কোনো কাজ করতে পারে। এখন এই যে কোনো কাজের মধ্যে এখন কিন্তু প্রত্যেকটা কাজে যে যে কাজটা করতেছে তার প্রফেশন অনুযায়ী তার হচ্ছে ইকামা বলেন, ভিসায় বলেন, ওটা লাগানো থাকে। মনে করেন আগে এই কাজটা চলতো যে লেবার, আপনি আসার পর আপনি যে কোনো কাজ করতেছেন, কিন্তু এখন বর্তমানে আমার অভিজ্ঞতা থেকে সেটা হচ্ছে আপনি যেই কাজটা দিয়ে আসবেন বাংলাদেশ থেকে, সেই কাজের সার্টিফিকেট সহ শো করে আপনাকে ওই কাজের জন্য পারফেক্ট কিনা সেটা একটা সার্টিফিকেট নিয়ে তারপর হচ্ছে আসতে হয়, এবং ভিসার মধ্যে ওইটাই হয়। যেমন হচ্ছে ক্লিনার, পরে হচ্ছে শেফ, ওয়েটার, পরে হচ্ছে প্লাম্বার, এসির কাজ করার লোকজন, টেকনিশিয়ান, ঠিক আছে। তো এই কাজের মধ্যে যেমন আবার আসছে সেলুন। এখন আমি যদি বলি যে আপনার শেফ যদি বলি, এখন বাংলাদেশিদের যেই হোটেল আছে এইখানে রান্না করবেন, নাকি হচ্ছে আপনি 5 স্টার হোটেলে রান্না করবেন, দুইটার ধরন কিন্তু ভিন্ন, ঠিক আছে। তো আপনি 5 স্টার হোটেলের শেফ নাকি বাবুর্চি, সেটারও কিন্তু একটা ক্লিয়ার জিনিস লাগে আমার সম্ভবত, আমি যতটুকু জানি। তারপরে হচ্ছে সেলুনের কাজ, আপনি এটা ট্রেনিং সহ, সার্টিফিকেট সহ আপনি ভিসায় এটা শো করে যে আপনি সেলুনের কাজে আসতেছেন, এটাই করতে হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে লোড আনলোডিং, কোনো মাল গাড়িতে ওঠানো আবার হচ্ছে নামানো, এটাকে লোড আনলোডিং বলে। এবং তো এই কাজগুলো কিন্তু একটা ভিসার মধ্যে পড়ে। এখন এই যে প্রত্যেকটা কাজের কথা আমি বললাম, আমরা মূলত এই সমস্ত কাজই কিন্তু প্রবাসে করে থাকি। এখন আপনি বলতে পারেন আমি যাওয়ার পরে কোনো না কোনো কাজ পাবোই। হ্যাঁ, আপনি কোনো না কোনো, আপনি মনে করেন যে বাবুর্চির কাজে আসতেছেন, ঠিক আছে, আপনি পরবর্তীতে যাই হচ্ছে আপনি অন্য একটা প্রফেশনে চলে গেছেন, লোড আনলোডিংয়ে। আপনি যে প্রফেশনে গেছেন ওই প্রফেশন অনুযায়ী পরবর্তীতে আপনার এই কামাটা চেঞ্জ করা হয়। আপনি যদি আসেন সেলুনের কাজে, ওই বিষয়ে যদি আসেন, ঠিক আছে, আপনার কাজটা ভালো লাগে না, পান নাই গা, পরবর্তীতে আপনি এখানে আসার পরে ওয়েটারের কাজ করলেন, ফুড সার্ভার, আপনার ইকামাটা কিন্তু ওইভাবে চেঞ্জ হয়ে গেছে, করা হয় পরবর্তীতে। তো এখন আমার কথা হচ্ছে যে আমরা যে কাজগুলো করি এবং এখন বর্তমানে যে নিয়মগুলো, আমার মতে, আমার নিজস্ব একটা মতে, প্রত্যেকটা মানুষকে ওই কাজগুলো করা উচিত যে কাজগুলোতে সে মানে আগ্রহী থাকে, তার কাজগুলো জেনে আসা উচিত। যেমন হচ্ছে আপনি এসির কাজ ভালো জানেন, আপনি এই বিষয়ে আসেন, আপনার সুযোগ আছে। মনে করেন হচ্ছে আপনি সেলুনের কাজ জানেন, আপনি এই বিষয়ে আসেন, এটা আপনার সুযোগ আছে। আপনি হচ্ছে বাংলাদেশে কোনো হোটেলে কাজ করতেছেন, এই বিষয়টায় আসেন, এখানে আসার জন্য এই বিষয়টা খোঁজেন যে কেউ খুঁজতেছে কিনা। অনেক বাংলাদেশ উদ্যোক্তা আছে এই কাজগুলো করতেছে এবং নিজস্ব বাবুর্চি নিয়ে আসতেছে, ঠিক আছে। তো আপনি যদি কোনো কাজ করতে চান বিদেশে আইসা, ওই কাজটা শিখে আসেন। আর নয়তো আপনি বাংলাদেশে কোনো একটা কাজের সাথে ইনভলভ আছেন, এখন বর্তমানে জড়িত আছেন, আপনি ওই বিষয়টা খোঁজার চেষ্টা করেন। এখন কথা হচ্ছে টাকা, ভিসার জন্য কত টাকা লাগবে, এই টাকার প্রসঙ্গ যদি আমি একেবারে প্রথম কাজের জায়গায় চলে যাই, যে বাসায় গাড়ি চালানো, পরে হচ্ছে বাসায় কাজ টাজ করা, এই বিষয়গুলো কয়েক রকমের হয়ে থাকে। একটা হচ্ছে কফিল আপনাকে সম্পূর্ণ দিয়ে দিতেছে, স্পন্সর করতেছে, ভিসা নেও,
খরচ নেও, টিকিট নেও, সব আমি দিতেছি, তুমি শুধু বাংলাদেশে মেডিকেল আর এই ভিসাটা প্রসেস করে আয় পড়ো, 30-40 হাজার টাকা গেল। আবার এমন হইতে পারে কপিল শুধু আপনাকে ভিসাটা দিছে, মেডিকেল, ভিসার ওকালা, পরে হচ্ছে টিকিট, এগুলো সব আপনাকে পে করে আপনাকে আসতে হবে। 2 রকম গেল, 3 রকম গেল। আরেক রকম হচ্ছে কেউ একজন আপনাকে আনতেছে, সে আপনার থেকে 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা নিয়েছে, নিয়ে আনতেছে। এখন সেই ভিসাটা পাইছে কোথায়? তাকে কোনো না কোনো কপিলে হয়তো বা দিছে যে একটা ভিসা নাও, আমাকে একজন লোক এনে দাও, সে নিয়ে এটা ব্যবসা করছে। আপনি কোন জায়গায় পড়ছেন এটা আপনার নসিব, আর হচ্ছে যে আপনাকে আনতেছে তার উপরে ভিত্তি করে। ওকে, এক গেল। এখন পরেরটা হচ্ছে আমেল আদি। এগুলো নর্মালি মানুষ বিক্রি করে, কারো কাছ থেকে কিনে তারপরে আসে, ঠিক আছে। এছাড়া যেগুলো আছে, মনে করেন একজন সেলুনে লোক লাগবে, তো তিনি হচ্ছে নিজে ভিসা দিয়েছে, নিজ খরচে একজন লোক আনতেছে, ঠিক আছে। ওই লোকের সব কিছু, আপনি আসবেন, কাজ করবেন, এরকম হয়। আবার এরকমও হয়, মনে করেন কারোর হোটেলের জন্য লোক লাগবে, সে ভিসা দিয়ে আনতেছে, কোনো কোম্পানির জন্য লোক লাগবে, ভিসা দিয়ে নিজে দিয়ে আসতেছে, ঠিক আছে। ডাইরেক্ট যেগুলো বলে, কোনো মাধ্যম নাই, বা মাধ্যম থাকলেও এখানে কোনো ফাঁক চোখ নাই, ঠিক আছে। যে যার কাজের প্রয়োজন ওই রকম একজন লোক আনতেছে। আবার এরকম হইতে পারে, মনে করেন একটা হোটেলে লোক লাগবে, ওয়েটার লাগবে, কিন্তু সে কী করতেছে, ভিসা দিয়ে ব্যবসাও করতেছে, যে কোনো লোক আনতেছে, আপনার কাছ থেকে টাকা নিয়ে সে তার কাজে দিচ্ছে আপনাকে আইনা, ঠিক আছে। এরকমও কিন্তু হয়। তো নির্ভর করে আপনি যার থেকে নিতেছেন সে কেমন এবং সে কী চাচ্ছে, ঠিক আছে, এরকম মানে ইগুলা করে। তো আপনি বুঝতে পারতেছেন আসলে আমি কী বলতে চাইতেছি। মনে করেন যদি কেউ বিজনেসের উদ্দেশ্যে আপনার কাছে ভিসা বেসে, তো বেচার মতো বেচবো। আবার যদি কেউ চিন্তা করে যে সে নিজ কাজে আনতেছে, সে সম্পূর্ণ দায়ভার নিবে, তার বিষয় সম্পূর্ণ ভিত্তি বিষয় যে দিতেছে, যে কিনতেছে, তাদের মধ্যে বোঝাপড়া এগুলা। এখন হচ্ছে আসলে এখানে আসার পর কাজ কেমন হয়, কাজগুলো কেমন হয়, মূলত 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি হয়। আর যদি 12 ঘন্টা 16 ঘন্টা কাজ হয়, সেক্ষেত্রে ওভারটাইম থাকে। যেমন হচ্ছে আমি একটা উদাহরণ দিই, আমার খালাতো ভাই হচ্ছে কাজে আমি আনছি একটা আলবাইকের কাজে, ঠিক আছে। যে ভিডিওগুলো আমার চ্যানেলে দেখেন যে আলবাইক, তো আলবাইকের কাজে আনছি, তার বেতন হচ্ছে বেসিক ডিউটি হচ্ছে 8 ঘন্টা, বেতন হচ্ছে একটা সাপ্লাইয়ের মাধ্যমে আনা হয়েছে, কিন্তু কোম্পানিটা হচ্ছে আলবাইকি। তো বেসিক বেতন হচ্ছে 1000 রিয়াল। এখানে তার খাওয়া এবং অন্যান্য যেগুলো আছে সব করে এই কোম্পানি দেয়, আলবাইক দেয়। এবং ওইখানে একটা অ্যালাউন্স আছে 170 রিয়ালের, যেটা কিনা খাওয়ার জন্য, নিজে খাওয়ার জন্য, ঠিক আছে। মানে ওইখান থেকে ব্রোস্ট, চিকেন, স্যান্ডউইচ, বার্গার সব কিছু খেতে পারবো, কোনো সমস্যা নেই। তো এই হলো 1170 রিয়াল। এবং যখন হচ্ছে কন্ট্রাক্ট রিনিউ হয়, তখন হচ্ছে স্যালারি বাড়ে, ঠিক আছে, 100 হোক 200 হোক, কথার ভিত্তিতে। ভিডিওটা বড় হয়ে যেতেছে, তারপর আপনাদের যাদের প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো কিন্তু আমি একদম ক্লিয়ার করতেছি আমার 8 বছরের অভিজ্ঞতা থেকে। তো এই হচ্ছে কাজ। এবং সে হচ্ছে প্রতি মাসে 2-এর কাছাকাছি 15 থেকে 16, 17, 1800 পর্যন্ত ইনকাম করে। এর কারণটা কিভাবে ইনকাম করে? ওভারটাইম করে। এখন আপনি যে কাজে আসতেছেন আর যে আপনাকে আনতেছে, আপনাদের সাথে কন্ট্যাক্ট হবে, যে আসলে কি কাজ, কীরকম বেতন হবে না হবে, এগুলো সব আপনাদের বিষয়ে আলোচনা করে তারপরে হবে। কন্ট্রাক্ট মূলত 2 বছরের হয়, কোথাও 1 বছর হয়। আর যে টাকাগুলো দিয়ে আপনি আসছেন, এই টাকাগুলো ওঠার জন্য আপনার উপরে নির্ভর করে আপনি কত টাকা বেতন পাইতেছেন, কত খরচ করতেছেন, কত দেশে পাঠাইতেছেন, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আপনার উপরে। আর আমি আমার ব্যক্তিগত সাইড থেকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনার দেশে যদি কোনো ভালো ইনকাম থাকে, 25, 30, 35 এমন যদি ইনকাম থাকে, তাহলে আমার মতে হচ্ছে ওইখানে থাকাটাই ভালো। কীভাবে? কারণ আপনি যদি বিদেশে আসেন, আজকে যদি 50,000 টাকা ইনকাম করেন, আপনি দেশে যাওয়ার পরে হচ্ছে এই টাকার ইনকাম, আপনি যেই দেশে যে 20,000 টাকা ইনকাম করা কষ্ট হয়ে যায়। অনেক ক্ষেত্রে অনেকের নসিব অন্যরকম থাকে, ঠিক আছে। কিন্তু আমি বলি যে এখানে আসার পরে যে ফ্যামিলি সাইডে সব কিছু বাদ দিয়ে যে এখানে আসবেন, তারপরে হচ্ছে দেশে এখন 30,000 টাকা কামাইতেছেন, এখানে 50 কামাইবেন, বা ডাবল টাকার জন্য এখানে আসতেছেন। তো আমার মতে ওইখানেই থাকেন, হ্যাঁ, এটা সবচেয়ে ভালো হয়। কারণ ওইখানে দাম যেমন মনে করেন কেজি, এখানে হচ্ছে বেগুন আপনার ধরতে গেলে 50 টাকা, 100 টাকা কেজি, ঠিক আছে। 100 টাকা
100 টাকা 200 টাকা কেজিও হয়, ঠিক আছে। আমি যদি আমার কোনো ভিডিওতে আমি দেখেন এই যে আমার কিছু ভিডিও আছে, ফুটেজ আছে, এগুলোতে আপনি সাধারণত ধারণা করতে পারেন। তো এখানে ইনকাম যেমন, খরচও কিন্তু তেমন হয়। আমি আশা করি আপনারা যে প্রশ্নগুলো ছিল প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাইছেন। তো ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য খুব ধন্যবাদ, এবং কারোর সাথে যদি ইনফরমেশন শেয়ার করতে চান আপনি কিন্তু শেয়ার করতে পারেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, আমি প্রতিনিয়ত আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। 8 ঘন্টা ডিউটি ঠিক আছে, কিন্তু বেশি করব 10 ঘন্টা 12 ঘন্টা 16 ঘন্টা করবো, সবখানে যে ওভারটাইম দেয় এমন কিন্তু না। আপনাকে জানতে হবে আপনার বেসিক ডিউটিটা কতক্ষণ। যদি বেসিক ডিউটি 8 ঘন্টা হয় 8 ঘন্টা, 10 ঘন্টা হয় 10 ঘন্টা, আপনার কন্ট্যাক্ট পেপার থাকবে, ওইখানে লেখা থাকবে, এবং সেই ভিত্তিতে আপনি কথা বলবেন। এখন সবখানে কিন্তু একরকম না, কোথাও কোথাও হচ্ছে কন্ট্যাক্ট করে আসে যে 10 ঘন্টা ডিউটি করতে হবে, ঠিক আছে, কোথাও কোথাও 12 ঘন্টা করতে হবে। এখন আপনার যে মূল ডিউটিটা, এই ডিউটিটা তারা কতক্ষণ চাচ্ছে আপনার কাছ থেকে, সেটা আপনি তাদের কাছ থেকে জানতে হবে, ঠিক আছে। তো সবখানে আমার ভিডিও দেখে মনে করবেন যে সবখানের একই নিয়ম, যে এখানে 8 ঘন্টা হইতেছে, আমি 8 ঘন্টা বলছিলাম, তার জন্য মনে হয় 8 ঘন্টা ডিউটি, এখন 12 ঘন্টা করে হইতেছে, আইসা দেখলেন। সেক্ষেত্রে আপনার জেনে আসতে হবে আসার পূর্বে যে আমার যে বেসিক ডিউটি আছে, বেসিক ডিউটি কয় ঘন্টা। যদি বলে বেসিক ডিউটি 10 ঘন্টা, এই 10 ঘন্টা বেসিক ডিউটির বেতন কত। যদি বলে 1200, তো আপনি আসার পরে 2 ঘন্টা বেশি করতেছেন, 12 ঘন্টা করতেছেন কাজ, 14 ঘন্টা করতেছেন কাজ, 4 ঘন্টা বেশি করতেছেন। এটার জন্য তাকে এক্সট্রা পে করতে হবে, এটা আপনি তাকে জানাইতে হবে যে আমি 12 ঘন্টা করতেছি, এর জন্য আমাকে টাকা দিতে হবে, ঠিক আছে। তো এইভাবে বিষয়গুলো হয়।